হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই যে দেখেন, আমি কিছু অক্ষরের মধ্যে কালার করছি। এই অক্ষরগুলো কাঠের তৈরি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো এই অক্ষরগুলোর মধ্যে আছে আপনাদের ভাইয়ার নাম শামীম। তো এই অক্ষরগুলোকে এখন আমি গোল্ডেন কালার করছি। এগুলোকে কি করব? হ্যাঁ, কি করব সেটাই বলছি। তার আগে অক্ষরগুলোকে আমি পারফেক্টভাবে কালার করে নিচ্ছি। প্রথমে আমি একটা গোল্ডেন কালার করেছি, কিন্তু আপনাদের ভাইয়া বলল গোল্ডেন কালারটা নাকি ফুটছে না, অন্য কালার দিলে ভালো হতো। তো এখন আর অন্য কালার দিচ্ছি না, আমি কিছু আপসন গ্লিটার আছে, সেই গ্লিটার দিয়ে অক্ষরগুলোকে আমি আবার নতুন করে কালার করে নিচ্ছি। যেহেতু রঙের উপরে গ্লিটার দিয়েছি, তাই খুব সহজেই রঙের মধ্যে চেপে চেপে আমি অক্ষরগুলোকে গ্লিটার করে দিলাম। আর এই যে এখন আপনাদের ভাইয়া এটাকে একটা শক্ত কাগজের মধ্যে একটা একটা করে লাগিয়ে নিচ্ছে। তো এই অক্ষরটা কোথায় লাগাবো? এই অক্ষরটা লাগাবো আমাদের মেন দরজায়। যাই হোক, প্রথমে যে কাগজের বোর্ডে লাগিয়েছিলাম সেটা আপনাদের ভাইয়ার কাছে ভালো লাগেনি, সে ওটাকে চেঞ্জ করে এখন একটা কাঠের মধ্যে লাগাচ্ছে। প্রথমটা অবশ্য একটু পাতলা ছিল, আমার কাছেও কেমন যেন লাগছিল। ফাইনালি সুন্দর একটা কাঠের উপরে এখন অক্ষরগুলো বসানো হলো। প্রথমে আইকা দিয়ে লাগানো হয়েছিল, আর খুব বেশি সময় ওভাবে রাখা হয়নি, যার কারণে তাড়াতাড়িভাবেই উঠানো যাচ্ছে। আর এখন নতুন করে আর আইকা লাগছে না, ডাইরেক্ট আগের বোর্ডটা থেকে তুলে কাঠটার মধ্যে লাগিয়ে নিল। এরপরে আমি আবার পাশে ছোট্ট করে একটা ডালপালা এঁকে দিলাম। আর ফাইনালি এখন আপনাদের ভাইয়া এটা দরজায় লাগাচ্ছে। আমাদের দরজার মধ্যে কোনো নেম প্লেট নেই। অনেক সময় আমাদের অতিথিরা আসলে বা কুরিয়ারের কোনো লোক আসলে, হোম ডেলিভারির কোনো লোক আসলে তখন দেখা যায় খুঁজতে সমস্যা হয়, যার কারণে বাইরে আপনাদের ভাইয়া সিম্পলভাবে এই অক্ষরটা দিয়ে দিল। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।